একটা গ্যাস লাইটারের দাম কতই বা 10 বা 20 টাকা। এত সস্তা যে হারিয়ে গেলে আমরা খুঁজিও না, গ্যাস ফুরিয়ে গেলে ফেলেও দিই। কিন্তু অবহেলায় ছুঁড়ে ফেলার এই প্লাস্টিকের খোলটি তলে তলে দেশের বুকে এক বিশাল মাইক্রো ইকোনমি বা ক্ষুদ্র অর্থনীতি গড়ে তুলেছে। যেখানে বড় ব্যবসায়ীরা 50% মুনাফা খোঁজে, সেখানে একটা লাইটার থেকে মাত্র 1 টাকা লাভ হলেই এই খাতের উদ্যোক্তারা খুশি। দেখতে অতি সাধারণ হলেও বাস্তবে এটি একটি হাইলি প্রেশারাইজড গ্যাস এক্সপ্লোশন ডিভাইস। সহজ কথায় একটা ছোটখাটো পকেট বোমা। বিমানে নিষিদ্ধ জিনিসের তালিকায় এটি থাকার মূল কারণ এর ভেতরের সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং। একটা ছোট্ট প্লাস্টিকের বডির ভেতর লুকিয়ে আছে 30টিরও বেশি পুচকে যন্ত্রাংশ, যা এলপিজি গ্যাসের মারাত্মক প্রেশার সহ্য করতে পারে। এর পেছনে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিশাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একটা সময় বাংলাদেশের 99% লাইটারের বাজার ছিল চীনের দখলে। 2022 সালে প্রায় $15 মিলিয়ন লাইটার আমদানি করা হয়েছিল, যার সিংহভাগই এসেছিল চীন থেকে। আন্তর্জাতিক বাণিজ্যের এই দাবার খেলায় চীন ছিল একছত্র সম্রাট। কিন্তু দৃশ্যপট দ্রুত বদলে গেছে। চীনের সেই আধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দিয়ে এখন কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর আর আশুলিয়ার মতো জায়গায় গড়ে উঠেছে ছোট ছোট দেশীয় কারখানা। বর্তমানে আমাদের দেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় $8.2 বিলিয়ন, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় 10 লাখ মানুষের। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কোনো বড় রাজনৈতিক পক্ষ বা সরকার এই শিল্পের পৃষ্ঠপোষকতা করেনি। আমাদের তরুণ উদ্যোক্তারা নিজস্ব শক্তিতে রক্ত জল করে গড়ে তুলেছে এই বিশাল সাম্রাজ্য। পদে পদে বাধা সত্ত্বেও খোলা বাজারে মাত্র 10-15 টাকায় একটা আস্ত লাইটার কিভাবে বিক্রি করা সম্ভব? এর পেছনে রয়েছে অবিশ্বাস্য মাইক্রো ম্যানেজমেন্ট। লাইটারের বডির প্লাস্টিক দিন দিন পাতলা করা হচ্ছে, স্পেস বদলে 10 পয়সার গ্যাস কম ভরা হচ্ছে, এমনকি ভেতরের স্প্রিংটাও চিকন করা হচ্ছে। এভাবে এক পয়সা বাঁচিয়ে আপনার পকেটে সস্তায় আসে এই লাইটার। কিন্তু এই পয়সা বাঁচাতে গিয়ে অনেক সময় নিরাপত্তার দিকে চরম অবহেলা করা হয়, যার চড়া মূল্য দিতে হয় আমাদের ভাগ্যবহ শ্রমিকদের। কয়েকদিন আগেই কেরানীগঞ্জের এক লাইটার কারখানায় ভয়াবহ আগুন লেগে 6 জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার রাজনীতি ও অর্থনৈতিক দর্শনে এই উপেক্ষিত উৎপাদন ব্যবস্থাকে চমৎকার একটি ছন্দে প্রকাশ করা যায়। পেরিফেরি ফুয়েলস দ্য কোর ওয়াইল দ্য স্টেট গার্ডস দি এক্সিট ডোর। যার সহজ বাংলা প্রতিধ্বনি হল, প্রান্তিক শ্রমী চল রাখে অর্থনীতির মূল চাকা, অথচ রাষ্ট্রযন্ত্রের খাতা থাকে সব সময় ফাঁকা। মাঠ পর্যায়ের বাস্তবতায় প্রবাদ আছে, কাজীর গরু কিতাবে আছে, গোয়ালে নেই। কামরাঙ্গীর চর বা কেরানীগঞ্জের এই ক্ষুদ্র কারিগরদের পাশে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে কোনো বড় ব্যাংক বা ইউনিভার্সিটি নেই। উদ্যোক্তারা সম্পূর্ণ নিজস্ব শক্তিতেই বৈশ্বিক অসম লড়াইয়ে টিকে আছেন। তারা যদি চীনের সাথে লড়াই করে এই বাজার দখল না করতেন, তবে দেশের প্রায় 1 লক্ষ কোটি টাকা স্রেফ বাইরে চলে যেত। যেসব পুঁজিপতি ও বৈশ্বিক পরাশক্তি এদেশের বাজার গিলতে চাল চেলেছিল, আমাদের তরুণদের এই দেশীয় উদ্যোগ তাদের সেই হিসেবের ওপর এক মারাত্মক বুমের্যাং হয়ে ফিরে এসেছে। চীনকে হটিয়ে দেশীয় বাজারের এই নিয়ন্ত্রণ মূলত মাইক্রো ইকোনমিতে আমাদের এক বিশাল জাতীয় বিজয়। এরপর যখনই একটি ছোট্ট লাইটার হাতে নেবেন, এই উপেক্ষিত দেশীয় কারিগরদের কথা একবার মনে করবেন।